কোনো গ্রাম দেশে গেলেই আমার এই ধরনের গাড়িগুলো দিয়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। তারপর লসিমন, টমটম এগুলো আমার কাছে খুবই ভালো লাগে, আর সবাই মিলে একসাথে এনজয় করে যাব, এটা তো আরও বেশি ভালো লাগে। আর এই তো আমরা সবাই একসাথে বসে আনন্দ করতে করতে যাচ্ছি ইতির বাসায়। আর ইতির বাসায় যাব, মিষ্টি না নিলে কি হয়? তাই তো এই যে মিষ্টি নিয়ে নিচ্ছি। আমি প্রথমে ট্রাই করলাম আসলে কোনটা খেতে ভালো, তারপর ট্রাই করে যেই মিষ্টিগুলো আমার কাছে ভালো লাগলো সেগুলোই আমি অর্ডার করে ফেললাম। আর যেহেতু এগুলো একদম দুধের অরিজিনাল, মিষ্টিগুলো খেতেও ভারী মজা ছিল। তারপর এই তো মিষ্টিগুলো নিয়ে এবার দই নিতে চলে গেলাম। দই, তারপরে আরও অনেক কিছু নিয়ে নিলাম। সো এই তো সব কিছু ডান। এত গরম লাগছিল, আমরা মনে হচ্ছিল গরমেই মারা যাচ্ছিলাম, প্রচণ্ড গরম। তার মধ্যে সবাইকে আইসক্রিম কিনে দিলাম, যেহেতু এইটা আমার অনেক পছন্দ। তারপর ইতির বাসায় চলে এলাম। আর ইতি আবার নতুন বাড়ি করছে, তাই এই নতুন বাড়িটা এই তো ফার্স্ট টাইম আসলাম। এর আগে অন্য বাড়িতে গিয়েছিলাম। এসে তো সারপ্রাইজ হয়ে গেলাম বিপাশাকে দেখে, একসাথে সবাইকে দেখে আসলে অনেক ভালো লাগছিল। আর এই তো সবাই মিলে আমরা অনেক অনেক বেশি কথায় মাতাল হয়ে পড়েছিলাম। সো তারপর যেয়ে দেখি ও রান্নাঘরে এখনও রান্নাই শেষ হয়নি, আর এত এত আইটেম করেছে, আমার তো দেখে মাথা নষ্টই হয়ে গেছে। মানে মুরগি, গরু, খাসি, মাছ, আর কি মানে অনেক কিছু, আমি এখন আর বলতে পারছি না। ভাজি, ভর্তা, কোনো আইটেম বাদ রাখে নেই, সব কিছু। আর রান্নাগুলোও অনেক মজার ছিল। তো আমি নিচে বসতেই সবাই আমাকে বাধা দিচ্ছে, আমি নিচে বসতে পারবো না, আমাকে উপরে বসতে হবে। আর যেহেতু ডাইনিংয়ে সবাই খাবো না, সবাই নিচে আমরা একসাথে আনন্দ করে খাবো। তো আমিও খুব রাগ করে ফেললাম যে আমি নিচে বসতে চাইলাম, নিচে আমাকে বসতে দেওয়া হচ্ছে না। তারপর সবার জোড়াজুড়িতে খাটের উপর বসে খাচ্ছিলাম। তারপর আমরা দই মিষ্টি খাচ্ছিলাম। বিকালের নাস্তাও রেডি করছিল। ও খুব কিউট একটা মেয়ে, খুব লক্ষ্মী একটা মেয়ে, আর আমাকে বরাবর এত ভালোবাসে যে বলার বাহিরে। তারপর আমি অনেক দিন ধরে পান খাই না, শখ করে একটা পান খেয়ে ঠোঁট লাল করিলাম। আর তারপর ওর গাছের লিচু এত মজা ছিল, বিশ্বাস করবেন, দেখতে সবুজ, কিন্তু ভিতরে অনেক মিষ্টি ছিল, অনেক রসালো ছিল। তারপর বিকালে চা নাস্তা করে দেন এখন চলে যাওয়ার পালা। আর ও খুব লক্ষ্মী একটা মেয়ে, আমি ওকে বরাবর অনেক ভালোবাসি, ছোট বোনের মতো। সো সবাই দোয়া করবেন আমাদের মিল যেন এরকম অটুট থাকে।